হ্যালো ফ্রেন্ডস, তো নেক্সট ভিডিও আবার স্টার্ট করলাম। কি বলো তো, একসাথে অনেকটা ভিডিও দিলে তো অনেক বড় হয়ে যাবে, তোমাদের সবারও দেখতে অসুবিধা হবে, তার জন্য ভিডিওগুলো কেটে কেটে দিচ্ছি ছোট ছোট করে। তো কি বলো তো, হলুদ টলুদ পোড়া হয়ে গেছে, তারপরে আমরা সবাই মিলে আবার গাড়ি করে পার্লারে চলে এসেছি। ঝড় বৃষ্টি অনেক হচ্ছিল, 2 ঘন্টা ধরে প্রায় ঝড় হচ্ছিল, জল হচ্ছিল। তো জলের মধ্যেও মানে ভিজে ভিজে গাড়ি করে চলে এসেছি, তা না হলে এদিকে আবার লেট হয়ে যাবে। তো এই আর কি, এসে করে অনেকক্ষণ কারেন্ট থাকেনি, তারপরে আবার কারেন্ট আসলো, আবার সাজা টাজা সব কমপ্লিট হচ্ছে। তো এই আর কি, দেখো সবাই আমাদের কোণে রেডি হয়ে গেছে। তো একে একে আমরা সবাই সাজছি, 4 জন টোটাল সাজছি, তো ওই জন্য একটু লেট হচ্ছে। তো এই আর কি, তো খুব ভালো লাগছে। আর এদিকে দেখো আমাকে কেমন পেদনির মতো দেখাচ্ছে, তো এই আর কি, তো ভালো লাগেনি। এই আর কি, দেখো চুলের ডিজাইন করছে, তো সেরকম একটা ভালো লাগেনি চুলের ডিজাইনটা। তো এই আর কি, তো এই দেখো আমারও পুরো কমপ্লিট হয়ে গেছে। দেখো ফাইনাল লুক। তো এটাই আমরা আবার নেক্সট টাইম আয়নাতে দেখছি তো কীরকম হয়েছে। তো ভালো লাগছে, কাছে সেরকমভাবে ভিডিওটা তুলতে পারিনি। তো এই দেখো আবার গাড়ি চলে এসেছে, গাড়িতে উঠে গেছি, তো পার্লার থেকে বেরিয়ে পড়লাম। এখনও বৃষ্টি হচ্ছে, পিটি পিটি বাইরে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য গাড়িতে চেপে গেছি। আর এই দেখো গাড়ি করে আসছি বাড়িতে, আধ ঘন্টা লাগবে বাড়ি পৌঁছাতে। তো বাড়ির থেকে দূরত্ব আধ ঘন্টা, তো অনেকটা দূরে এসেছিলাম সাজতে পার্লারে আর কি। এই দেখো ফাইনালি বাড়িতে চলে এসেছি। তো কেমন দেখাচ্ছে আমাকে সবাই কমেন্ট করে জানাবে। তো এরকম লুকটা আমার ভালো লাগেনি, চুলটার জন্য খারাপ লাগছে, তবুও ঠিক আছে, ভালো লাগছে। ননদের বিয়ে বলে কথা, পার্লারে সেজেছি, তো এটা আর কি, তো খুব ভালো লাগছে। আর চলো এবারে কী করি দেখো। আর এদিকে দেখো কফি স্টল বসেছে, আর কি বসেছে যেন, ফুচকা আরে বসেছে। তো এই দেখো কফি আর ফুচকা বসেছে। তো এই আর এদিকে রান্না বান্না হচ্ছে, সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো একদিকে খাওয়া দাওয়া চলছে আর কি। আর এদিকে আমাদের কোণে রেডি হয়ে গেছে, তো ফটোশ্যুট চলছে। তো সেটা একটু 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 করে ক্লিপ নিচ্ছি, একসাথে পুরো ভিডিও দিতে গেলে তোমাদের অনেকটা বড় হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে বলে ভাগ ভাগ করে দিচ্ছি, জানি না তোমাদের কীরকম লাগবে। তো এই কোণে ফটোশ্যুট হচ্ছে। এই দেখো প্যান্ডেলটা সেরকমভাবে দেখানো হয়নি, তো একটুই জাস্ট দেখালাম। আর এদিকে দেখো বিয়ের মণ্ডপ, তো এখনও বিয়ে তোড়জোড় কিছু শুরু হয়নি, এবারে শুরু হবে ফটোশ্যুট আর সব হয়ে যাওয়ার পরে। আর এদিকে আমরা সবাই মিলে ফুচকা খেতে চলে এসেছি, তো অনেক দিন বাদে ফুচকা খেলাম, তো ভালো লাগছে সত্যি। মানে ফুচকার সাইজগুলো ছোট ছোট করেছিল, আর এত সুন্দর টেস্ট আমি মানে মানে বলে বোঝাতে পারবো না। যে বিয়ে বাড়িতে কী হয়, একটা না যেমন তেমন পারে দিয়ে দিই, কিন্তু ফুচকার টেস্টটা দারুণ করেছিল। আমি 15 পিসের মতন খেয়েছি, আরও খেতে পারতাম, কিন্তু না, রাতে আরও যা খাবার আছে খেতে পারবো না, তো ওই জন্য আর কি খেয়েছি। তাও 15 পিস অনেকটা, এত ফুচকা আমি কখনো খাইনি সেরকমভাবে। তো ভালো লাগছিলো, তাই অনেক খেয়ে নিয়েছি। দেখো সবাই মিলে আমার ননদও রয়েছে, আর এগুলো সব মানে বান্ধবী টান্ধবী, মানে আমাদের বান্ধবী নয়, যার বিয়ে তার বান্ধবী, এগুলো সব রয়েছে। সবাই মিলে আমরা একসাথে ফুচকা খাচ্ছি, ভালো লাগছে। আর এইটুকু তোমাদের দাদাভাই ক্যামেরা করে দিয়েছে, তা নাহলে তোমাদের দাদাভাইয়ের কোথাও পাত্তা পাইনি, একা একা ক্যামেরা করেছি, ওই জন্য ভালো ক্যামেরাও করতে পারিনি, তোমাদেরকে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো ফুচকা খাওয়ার পরে খাবার খেতেও চলে এসেছি। রাত্রে মেনু হয়েছিল কি, কমলা রাইস, তারপরে কি ভেজিটেবিল চপ, আর নানা রকম পোস্ত, চিকেন, পাঁপড়, আইসক্রিম, যা হয় একটা বিয়ে বাড়িতে ওই সব হয়েছিল। শাক, জল বোতল, কী বলবো ভুলে গেছি, অনেক দিন হলো, এতদিন বাদে ইয়ে করছি। তো তো একটা যা হয় মোটামুটি খাবার ঠিকই ছিল, খাবারের মেনু ভালো ছিল। তো এদিকে খাবার অনেকগুলো 2-3টা ব্যাচ খাবার খাওয়া হয়ে গেছে, তারপরে আমরা বসেছি সবাই মিলে খাবার খেতে আর কি। তো খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বরের গাড়িও চলে এসেছে। তো খুব ভালো লাগছে, অত দিনের এক্সাইটেড, বিয়ে বাড়ি বলে কথা। তো ফাইনালি বরও চলে এসেছে। আর এদিকে দেখো গোলাপ আর কি বলো তো, চন্দন, তো আমাদের গোলাপ ফুল আর চন্দন দিয়ে বরণ করতে হয় বরযাত্রীদেরকে। তো এই দেখো সব গোলাপ ফুল, কালারটা হয়তো ক্যামেরাতে বা লাইটের কারণে ভালো বোঝা যাচ্ছে না,
তো গোলাপ ফুল আর চন্দন নিয়ে সবাই রেডি হয়ে গেছে আর বরযাত্রীর গাড়িও চলে এসেছে। এই দেখো গোলাপগুলো লাইটের কারণে হয়তো বুঝতে পারছো না, কালারগুলো অন্যরকম লাগছে। তো ভীষণ মজা করেছি, ভীষণ, মানে এই প্রথম শ্বশুর বাড়ির কোনো অনুষ্ঠান পেয়েছি না, মানে ভালো লাগছে। এ দেখো সব বরযাত্রীরা চলে এসেছে আর ভীষণ বোম ফাটাচ্ছে, আর বোম ফাটানোর জন্য এক্সট্রা করে লোকও এনেছে, মানে নিজেরা কেউ ফাটায়নি। তো ভালো লাগছে আর কি। সারি দিদি অনেক বোম ফাটিয়েছে, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি। কি বলতো, সরিয়ে গেছিলাম কারণ কাপড় পরেছিলাম, কাপড়ে পড়ে যাওয়ার ভয় ছিল, আর চারিদিকে আগুন হয়ে গেছিলো, বিরাট ভয় পাচ্ছিল। তো ওই জন্য সরিয়ে গেছিলাম, ওই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। খুব ভালো লাগলো, এটাই আর কি। এ দেখো বরযাত্রীরাকে সবকে গোলাপ দিয়ে আর চন্দন দিয়ে বরণ করা হচ্ছে। তো সেরকমভাবে শেয়ার করিনি, একটু একটু করে শেয়ার করছি। এ দেখো বর ফাইনালি চলে এসেছে, তা আমি বৌদি বলে কথা। তো বরের সাথে আলাপ করে নিলাম আমি প্রথমে, যে আর আমি সবসময় ক্যামেরা করতেই ব্যস্ত আছি, ওই জন্য আর কি বলবো। তাই দেখো বরের গাড়ি। দেখো পেছনে গেটটাও তোমাদেরকে মানে কোনোভাবে কিছু শেয়ার করিনি, একটু একটু শেয়ার করছি আর কি। আর এগুলো সব মানে কি বলবো, যত আছে সব ননদ, এগুলো ননদ, এগুলো সব ননদ আছে। তো অনেক দিন বাদে ননদদের সাথে দেখা হলো, আমার বিয়েতে দেখা হয়েছিল, তারপরে আবার এখন দেখা হচ্ছে, এই জন্য খুব ভালো লাগছে আর কি। আর এই দেখো বরকে নামাতে হবে গামছা গলায় নিয়ে। এর আগেও দাবি ছিল, দাবি পূরণ করা হয়েছে, তারপরে গলায় গামছা নিয়ে নামানো হয়েছে। তো মানে বড় জামাই ছোট জামাইকে নামাচ্ছে আর কি বলতে পারো। তো দেখো বড় জামাই কোলে নেওয়ার জন্য ট্রাই করছে, তো অবশ্য কোলে নেবে, দেখতে থাকো। এটা আমাদের বড় জামাই আর ওটা আমাদের ছোট জামাই, মানে দুটো জামাই আমাদের বাড়ির। এখনও আরেকটা হবে, তো বাকি আছে, এখন অনেকটা ছোট আছে। তো এই 2 নম্বরের এটা এখন ছোট। তো এই দেখো বড় জামাই আমাদের ছোট জামাইকে কোলে নিয়েছে। সত্যি খুব খুব ভালো লাগছিলো, এইসবগুলো খুব ভীষণ মজা করেছি, এটাই আর কি। তা কোলে করে নিয়ে মানে যেখানে বর আসন করা হয়েছিল ওখানে নিয়ে যে বস করিয়েছি, এই আর কি। এই দেখো 2 ভাই বলতে পারো, মানে দুটো জামাই তো আমাদের বাড়ির, এটাই আর কি। আর এদিকে দেখো মানে মেয়ের বাবা হাতে করে ধরে নিয়ে এলো ওখান থেকে, এসে করে বিয়ের পিঁড়িতে বসাতে হয়, নিয়ম আছে হয়তো, ওই জন্য হাতে করে ধরে নিয়ে এসে এই যে বিয়ের পিঁড়িতে বসাচ্ছে। এবারে কি বলো তো, বিয়ে স্টার্ট হবে, অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বেজে গেছে, বিয়েতে বসতেই 12:30 বেজে গেছে। আর এই দেখে তো পুরো বিয়ে কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে ভিডিও করতে পারিনি, আমার ফোনে চার্জ থাকেনি, আর তোমাদের দাদাভাইয়েরও আমি দেখা পাইনি, ওই জন্য ভিডিও করতে পারিনি। এই দেখো বিয়ে পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে ভিডিও করছি। তো এই দেখো খুব সুন্দর লাগছে আমাদের কনেকে বলতে পারো। আর এদিকে বিয়ের পরের দিন সকালবেলা তো এই দেখো আশীর্বাদী করা হচ্ছে, ওরা ওদের বাড়িতে এবারে চলে যাবে, মেয়েকে বিদায় দিয়ে দিতে হবে। সবারকার খুব মন খারাপ আছে, তার মধ্যেও কি বলতো, মেয়েকে তো বিদায় দিতে তো হবে, কিছু তো করার নেই। তো এটাই আর কি, এটা সকালবেলার ক্লিপ। তো এ দেখো সবাই একে একে আশীর্বাদই করছে, বাড়ির যত বড়রা আছে। আমিও করেছিলাম, কিন্তু আমার ক্লিপটা কেউ তুলে দেয়নি। তোমাদের দাদাভাইকে ফোনটা দিয়েছিলাম, কিন্তু তুলেনি। এরকম গেছে আমার বিয়ে বাড়ি, মানে কি বলবো, ভালো লাগেনি, মানে এই মুহূর্তে কেউ আমার ক্যামেরা ধরে দেয়নি, ওই জন্য ভালো লাগেনি। তা আমি আশীর্বাদই করেছিলাম, সেই মুহূর্তটা নেই, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই মুহূর্তটা তোমাদের হয়তো বুঝতে পারো না, আমরা কাছে ছিলাম বলে আমরা বুঝতে পেরেছি। এই দেখো এটা আমার সম্পর্কে, মানে ওরও সম্পর্কে দাদা আর দিদি হয়। তো ওরা মজা করছে, একটা থালার মধ্যে ভেজিটেবিল চপ, তারপরে কাঁচা সবজি, লঙ্কা, কুমড়া, তারপরে রাইস টাইস যা ছিল, মানে কাঁচা সবজি, ভাজা সবজি, যা কিছু সব ছিল একটা থালাতে সাজিয়েছে, আর তারপরে আশীর্বাদী করছে। এটা একটা ভীষণ মজা, সবাই মানে ইউনিক হাসি, মানে হাসির আর কি, মানে দাদা আর দিদি দুজনে হয়, তো ওই জন্য মজা করছে আর কি। সবাই তো টাকা পয়সা দিয়ে আশীর্বাদই করে, আর ওরা এটা মজা করার জন্য আশীর্বাদই করছে আর কি, এরকম আর কি। তারপরে আবার পয়সা দিয়েছিল। তো এই দেখো সবাই একে একে আসছে, এটাও একটা দাদা। তো সবাই মিলে মজা করছে, খুব ভালো লেগেছে যে আমাদের সম্পর্কে দাদা হয়, মানে ভাসুর বলতে পারো। কিন্তু অনেক মজা করেছি সবার কাছ সাথে, এই আর কি।
তো এদের সবার কাছ সাথে এমনি দাদাগুলোর সাথে তাও দেখা হয়, কিন্তু এই আমার ননদ যেগুলো দিদি ওদের সাথে আমার বিয়েতেই দেখা হয়েছিল। আর এই যে সাইডে বসে রয়েছে এটাও ননদ, সবাই ননদ, এগুলোর সাথে আমার বিয়েতেই দেখা হয়েছিল, আর তারপরে দেখা হয়নি। তো অনেক দিন বাদে দেখা হচ্ছে না, সত্যি মানে বলে বোঝাতে পারবো না, অনেক 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 ভালো লাগছে। এই দেখো অনেক ফুর্তিও হচ্ছে, এই দেখো হাতের মধ্যে ধরিয়ে দিয়েছে, তারপরে 1 টাকা দিয়েছে, 1 টাকা দেখো দিয়ে সবাই আশীর্বাদী করছে। এখন তারপরে কান্নাকাটি আবার চলছে, বাড়িতে সবাই কান্নাকাটি স্টার্ট হয়ে গেছে। আমারও মনটা ভীষণ খারাপ লাগছে, কি বলতো এদেরকে অনেক ছোট ছোট থেকে দেখছি, আর এর বিশেষ করে এর বোনকে একেবারে ছোট, তখন 4 বছর বয়স ছিল। মনটা ভীষণ খারাপ লাগছে, আর করার তো কিছু নেই, বাড়ি তো যেতেই হবে, মেয়ে ছেলে বিয়ে তো দিতেই হবে। আর এই দেখো গাড়িতে চেপেও গেছে, অনেক কেঁদেছে গো আমার ননদ, অনেক কেঁদেছে, ওর বাবা মা সবাই অনেক কেঁদেছে, অনেক বাড়ির সবাই খুব মন খারাপ করেছে, কিন্তু করার কিছু নেই, মেয়েকে তো বিদায় দিতেই হবে, তো করার কিছু নেই। তো চলো আর কি বলবো, এই তো বিয়ে বাড়ি, তো বিয়ে বাড়ি কমপ্লিট, মেয়ে বিদায় হয়ে গেছে, মানে আর কি, আর কিছু নেই, সব পুরো শেষ। চলো বাই, তো তোমাদেরকে আবার নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।